যা সুন্দর ডিমের ঝোল আজকে রান্না করেছি না, দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে কিভাবে আজকে বানিয়েছি ডিমের ঝোলটা, চলুন আপনাদের সাথে শেয়ার করি। বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, আমি ডিম সিদ্ধ বসিয়ে দেবো। এদিকে জলও দিয়ে দিয়েছি কড়াইতে গরম করতে, ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। ডিমের সঙ্গে আলু আর পেঁপেও সেদ্ধ করে নেবো। আজকে ডিমের ঝোলে একটু পেঁপে দিতে ইচ্ছে করলো, তাই একটু পেঁপেও দিয়ে দেবো। যারা আলু খেতে পছন্দ না করেন এরকম পেঁপে দিয়েও রান্না করতে পারেন। তা চলুন ডিমের সাথে আলুটা আর আলুগুলো আর পেঁপে সেদ্ধ দিয়ে দিই। এবার কিছুটা লবণ দিয়ে দেবো, যাতে ডিম আলু পেঁপে সব কিছুর মধ্যেই লবণটা ঢোকে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো, হালকা আঁচে ডিম আলু আর পেঁপেটা সেদ্ধ করে নেব। মিনিমাম 15 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। 15 মিনিট পর চলে এসেছি, এবার ঢাকনি তুলে নেব। দেখুন ডিম আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। চলুন এবার ডিমগুলো এক এক করে সব তুলে নিই। ডিম আলু পেঁপে সব এক এক করে তুলে নেব। তুলে ডিমগুলো আগে ছাড়িয়ে নেব, তারপর রান্না শুরু করব। এদিকে তো ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁপে সব ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি ডিমগুলো। এবার চলুন ডিমগুলো এক এক করে ভেজে নেব, আর ডিমের জন্য কি মশলা করে নিয়েছি সেটাও দেখাবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর 6-7 কোয়া রসুন আর পরিমাণ মতো আদা। শুধু আদা আর রসুনটা আমি শিলপাটায় বেটে নেব। তখন কড়াইটা বসিয়ে দিই গরম করতে, ডিমগুলো ভেজে নেব। প্রথমে ডিমগুলো একটু চিড়ে নেব। এরকম করে চিড়ে নেব। তাহলে ডিমগুলো আর ফাটবে না, নুন হলুদটা ভালো ঢুকবে। এটা ফাটাই আছে, এটা আর বেশি চিড়তে হবে না। সবকটা ডিম একটু চিড়ে নিয়েছি। কড়াই তো বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। একবারেই বেশি করে দিয়ে দিলাম, ডিম ভেজে ওই তেলে ডিমের কষাটা রান্না করব। তেলটা ততক্ষণ গরম হোক। এদিকে তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে। ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে।
ফোড়নটা একটু লাল হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি বাটবো না, শুধু আদা রসুনটাই বাটবো। ফোড়ন এদিকে আমার লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। এদিকে শিলপাটায় আদা রসুন বেটে নেব। আদা রসুন তো একসাথেই বেটে নিলাম, বাটা আমার হয়ে গেছে। এবার তুলে নেব। আর বেশি মশলা দিইনি, হালকা পাতলা অল্প মশলাই দিয়েছি, অল্প আদা অল্প রসুন। এদিকে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি হালকা করে, বেশি কড়া ভাজলে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি। একসাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা হালকা আঁচে কষাবো। ভালো করে কষানোর পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষানোর পর ভালো করে কষানোর পর আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আর একটু কষিয়ে নিই, যেহেতু এটা সেদ্ধ করা আলু আর পেঁপে। ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর পেঁপে। আজকে একটু পেঁপে দিতে ইচ্ছে করলো তাই দিলাম। অনেকেই আছে আলু খায় না, তারা পেঁপেও দিতে পারেন। পেঁপে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। ডিম তো ভালো মতো কষিয়ে নিয়েছি, ডিমের আলু মশলাও ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেবো না, কারণ বন্ধুরা আলু আর পেঁপে কিন্তু সেদ্ধ করাই, এই জন্য ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দেখুন ঝোল করে শুকিয়ে গেছে, কারণ ডিমের এটা মাখা মাখাই করবো গ্রেভিটা, তাই নামানোর আগে দিয়ে দেবো আমি মিট মশলা একটু। ডিমের কষায় আমি মিট মশলাই ব্যবহার করলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর নুন মিষ্টি আমি দেখে নিয়েছি, সবই ঠিক আছে। তা চলুন এবার নামিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার ডিমের রেসিপি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।